পূর্বশত্রুতার জের ও নদীতে গোসল করাকে কেন্দ্র করে ফরিদপুরে হামলা ভাঙচুর, আহত অন্তত ৩০। টাঙ্গাইলে বাসি পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্নার অভিযোগে ২ লাখ টাকা জরিমানা। জিয়াউর রহমানের সময়ে দেশে সবচেয়ে শান্তি শৃঙ্খলা ছিল, মন্তব্য আলতাফ হোসেন চৌধুরীর। নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জামায়াত নেতার নাম, শেরপুরে বিক্ষোভ। ভূমিকম্পের আতঙ্কে ছুটিতে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়, ধাপে ধাপে চলবে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দেশ জুড়ে সংবাদে, সাথে আছি আমি তাসলিমা তিথি। বদলে ফেলেছে, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। চলে যাচ্ছি পুরো খবরে। ফরিদপুরের বোয়ালমারীতে পূর্বশত্রুতার জের ও নদীতে গোসল করাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক হামলা ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে ৩০ জন আহত হয়েছেন। সোমবার সকালের দিকে উপজেলার শেখর ইউনিয়নের তেলচুরি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গেল ১৬ নভেম্বর উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের চরপাড়া গ্রামের রাকিব শেখের ছেলে রাজ ও হারুন শেখের ছেলে রহমত নদীতে গোসল করা নিয়ে মারামারি হয়। এরপর ২২ নভেম্বর রাতে বিষয়টি মীমাংসার জন্য সালিশ বৈঠক হয়, কিন্তু সালিশে সন্তুষ্ট হয়নি হারুন শেখ। এর জেরে উপজেলার শেখর ইউনিয়নের তেলচুরি বাজার এবং পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায় সালথার খারদিয়া ও পরমেশ্বরদীর এক অংশের লোকজন। এতে ৩০ জন আহত হন। গ্যাঞ্জামের সূচনা হলো কি, মনে করেন যে তেলজুরি মেলার মনে করেন যে নৌকাবাজির মেলায় গ্যাঞ্জাম লাগছিল না, সেখানে আমরা মনে করেন যে খাদ্যরা আসছিল আমাদের এলাকায়, আমাদের কাছে ডাল চুকি ছিল। স্যার, আমাদের ডাল চুকি নেই, আমরা নিরপাড়া লোক, আমাদের ডাল চুকি বানায়নি, এই জন্য ডাল চুকি আমাদের নাই। তা খাদ্যরা আমাদের চাপ দিচ্ছে যে এরকম তোমরা একটু পানি খাও নাই, তোমরা ই করো না, তোমরা লাইট মাইট সব বন্ধ করে দিছো, এই সেই ঠিক আছে। আমরা মনে করেন যে খাদ্যের কাছে দোষী, যে আমরা অস্ত্র দিই নেই, তারপরে মনে করেন আপনার বিভিন্ন ই করছি, এই জন্য খাদ্যের কাছে দোষী। ওখানে সার্কেলে ছিলাম যখন, তখন হঠাৎ করে ওসি ফোন দিচ্ছে যে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে, দুই পক্ষ ইট ছোড়াছুড়ি শুরু করেছে। তখন বললাম তুমি যাও, আমি আসতেছি। এর মধ্যে ওরা ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি আস্তে আস্তে আর্মিও চলে আসছে। আমি এসে থেকে আর্মিরা 2 জনকে অ্যারেস্ট করছে, তাদের কাছে দেশীয় লাঠি সোটা পাইছে। এই অবস্থায় যখন এলাকায় ভিজিট করলাম, দেখলাম যে সালথার থেকে কিছু লোকজন ওই এলাকায় ঢুকেছে। পূর্ব কোন্দল আছে তাদের এলাকায় দলাদলি নিয়ে। কোনো রাজনৈতিক ঘটনা না দেখলাম। এলাকায় 2টো বাচ্চা গোসল করতেছিল কিছুদিন আগে নদীতে, ছোট ছোট। এই বাচ্চারা মারামারি করছে, সেই মারামারিকে কেন্দ্র করে মীমাংসা। টাঙ্গাইলে বাসি পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত এবং অস্বাস্থ্যকর পরিবেশের রান্নার অভিযোগে জহিরুল ইসলাম নামের এক রান্নাঘর মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার সকালে পৌরসভার কান্দাপাড়া রোডে জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। ওই রান্নাঘরে প্রস্তুত খাবার স্থানীয় কাচ্চি খাদক, হাজি বিরিয়ানি ও হানিফ বিরিয়ানিতে নিয়মিত সরবরাহ করা হতো। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল বলেন, রান্নাঘর জুড়ে নোংরা পরিবেশ ও দুর্গন্ধ বিরাজ করছিল। প্রতিদিনই বাসি খাবার নতুন করে রান্না করা হতো, যা ভোক্তার জন্য গুরুতর স্বাস্থ্য ঝুঁকির কারণ। অভিযানে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও স্যানিটারি ইন্সপেক্টর সহযোগিতা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল এবং বাংলাদেশ সেনাবাহিনী আমরা আজকে যৌথভাবে এখানে যে থানার অপোজিটে জায়গাটার নাম হচ্ছে আপনার জমিদার মাঠ, এখানে টাঙ্গাইলের এবং সারা দেশেই নাম করা হাজি বিরিয়ানি এবং কাচ্চি খাদক এবং হানিফ বিরিয়ানি, এই 3টি প্রতিষ্ঠানের রান্নাঘর এবং একজনই মালিক। ওনার এই যে রান্নাঘর যেখানে অবস্থিত, আমরা এখানে অভিযানে এসেছি এবং এখানে অভিযানে এসে আমরা এক কথায় ভয়াবহ কিছু চিত্র পেয়েছি, যেটা হলো যে আগেকার যেটা বিশেষ করে বাসি খাবার এবং সেটা
তারা নতুন করে সেটা নতুন খাবারের সাথে সেটা অ্যাড করে সেটা ভোক্তাদের খাওয়াচ্ছেন। যে রুমে তারা খাদ্যপণ্য প্রস্তুত করছে, সংরক্ষণ করছে, সেখানেই তাদের স্টাফরা ঘুমাচ্ছেন। সেখানে তেলাপোকার আবাসস্থল, পচাবাসী খাবার, এটা ভোক্তাদেরকে খাওয়ানোর যে অভিযোগ এবং এই অপরাধে ভোক্তাধিকার আইন অনুযায়ী এই প্রতিষ্ঠানকে আমরা ভোক্তাধিকার আইন অনুযায়ী 2 লাখ টাকা জরিমানা করেছি এবং তাদেরকে আমরা 1 মাসের সময় দিয়েছি যে এই রান্নাঘরটি এখান থেকে তারা অন্যত্র স্থানান্তর করবেন একটা নিরাপদ পরিবেশে। যেটা সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্য মন্ত্রী বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে সুন্দর, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। তিনি নিঃস্বার্থভাবে দেশ পরিচালনা করেছেন। তার আমলে দুর্নীতি ছিল ন্যূনতম, আইন শৃঙ্খলা ছিল স্থিতিশীল, অর্থনীতি ছিল গতিশীল। সবচেয়ে বড় কথা, জনগণ শান্তিতে ছিল। সোমবার সকালে নিজ বাসভবনে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যে দলের বিগত দিনের কর্মকাণ্ড তাদের পছন্দ, এবং সেখানে মনে করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপি এটা ঐতিহাসিকভাবে স্বীকৃত যে বাংলাদেশে প্রথম থেকে আজ পর্যন্ত যতগুলো দল ক্ষমতায় এসছে সবচেয়ে সুন্দর সময় ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময়। এবং উনি যে কাজগুলো করেছেন নিঃস্বার্থভাবে, ওনার সময়ে করাপশন ছিল একেবারেই মিনিমাম, ওনার সময়ে আইন শৃঙ্খলার অবস্থা অত্যন্ত ভালো ছিল, দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট উন্নতি করেছে, ডেভেলপমেন্ট যথেষ্ট হয়েছে। তবে সবচেয়ে সুন্দর যেটা ছিল, জনগণ শান্তিতে ছিল। জনগণ শান্তিতে ছিল, তাদের উপরে রাজনৈতিক নির্যাতন ছিল না, চুরি ডাকাতি। প্রাণ কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। শেরপুরে শ্রীবর্দীতে নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক জামায়াত নেতাকে আসামি করার প্রতিবাদে থানার গেটে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। রোববার দুপুরে জেলা জামায়াতের সেক্রেটারি ও শেরপুর 3 আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শ্রীবর্দী মধ্য বাজারস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা গেইটে গিয়ে অবস্থান নেয়। পরে মোহাম্মদ নুরুজ্জামান বাদল সহ জামায়াতের সিনিয়র নেতারা শ্রীবর্দী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল আজমের কক্ষে যান এবং তাকে ঘটনার বিস্তারিত জানান। পরে শেরপুরের পুলিশ সুপার মোহাম্মদ আমিনুল ইসলাম মোবাইল ফোনে নুরুজ্জামান বাদলের সঙ্গে কথা বলে আগামী 2 দিনের মধ্যে বিষয়টির সুরাহার আশ্বাস দিলে জামায়াত নেতারা বিক্ষোভ তুলে নেন। শেষ রাতের দিকে নাকি একটা ছাত্রলীগ যুবলীগের ব্যানারে মিছিল হয়েছে, সেইখানে একটা মামলা এখানে দিয়েছেন এক ব্যক্তি। এই মামলার ভিতরে আমার পৌরসভার একজন ওয়ার্ড সভাপতির নামে এখানে ঢোকানো হয়েছে। এই বিষয়টা নিয়েই আমরা এইখানে এসেছিলাম, ওসি সাহেবের সঙ্গে কথা বললাম। এখানে এসপি মহোদয় আমার সঙ্গে ফোনে কথা বলেছেন এবং এসপি মহোদয় আমাকে আশ্বস্ত করেছেন যে আমরা সর্বোচ্চ 2 দিনের ভিতরে আমরা এটা তদন্ত করে আমরা এই জায়গা থেকে আইনগতভাবে আইনি প্রক্রিয়ায় আমরা এখান থেকে তাকে কিভাবে অব্যাহতি দেওয়া যায় সেটা আমরা করব। 2 দিনের ভিতরে সেটা করে দিবে। এই কারণে প্রশাসনের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি এবং তাদের আন্তরিকতায় আমরা মুগ্ধ হয়েছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনকে। সাম্প্রতিক ভূমিকম্পের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল ও একাডেমিক ভবনগুলোর কাঠামোগত ঝুঁকি যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে শিক্ষার্থীদের একাডেমিক ক্ষতি এড়াতে ক্লাস ও পরীক্ষা পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী চলবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার। প্রথম ধাপে মনুজান হলে ঝুঁকি মূল্যায়ন কাজ শুরু করা হবে বলেও জানান তিনি। ভূমিকম্পের বিষয়ে বিভিন্ন পর্যায় থেকে বিভিন্ন ধরনের সিদ্ধান্ত আমাদের বা পরামর্শ আসছিল। তো আমাদের প্রশাসন সর্বশেষ যেটা সিদ্ধান্ত নিল সেটা হলো যে ক্লাস পরীক্ষা রীতিমতো চলবে, ক্লাস পরীক্ষার মতোই চলবে এবং পাশাপাশি শিক্ষার্থীদের সাময়িক একটু ত্রুটি হবে আর কি, যে তাদের রুমগুলোতে 2টা কাজ একসাথেই চলবে। প্রথমত প্রশাসন চেয়েছিল যে বিশ্ববিদ্যালয়কে হয়তো 7 দিন বা 10 দিনের জন্য ছুটি দিয়ে আপনার একাডেমিক এবং হলের প্রত্যেকটা রুম ভিত্তিক একটা পরীক্ষা করা যায় কিনা, যে আসলে কোন রুমগুলো হাই রিস্ক জোনে আছে আর কি। তো
তো পরবর্তীতে আসলে আমরা যখন চিন্তা করি যে 19-20 শিক্ষাবর্ষ, 18-19, 17-18 বা 20-21 অনেক শিক্ষার্থী ভাইয়েরা আছেন যারা তো এই ডিসেম্বরে পরীক্ষার পরে তাদের অনার্স শেষ। তো তাদের জন্য আসলে তাদের অনেক জায়গা থেকে আসলে অবজেকশন আসছে যে না হওয়ার জন্য। তো আমাদের তো শিক্ষার্থীদের সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে দ্বিতীয় দিনের মতো রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার বিকেল থেকে বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন স্টেশন বাজারে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে 2 ঘণ্টা ধরে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন তারা দ্বিতীয় দিনের মতো রেলপথ অবরোধ করেছেন। গতকাল পিএসসির সিদ্ধান্ত জানানোর কথা, তবে তারা কোনো সিদ্ধান্ত জানাতে পারেনি। পিএসসিকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চান একটি যৌক্তিক সময় চাচ্ছেন যাতে যথাযথ প্রিপারেশন নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন তারা। যতক্ষণ পর্যন্ত কোনো পজিটিভ সিদ্ধান্ত না আসছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। দর্শক, সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। পূর্বশত্রুতার জের ও নদীতে গোসল করাকে কেন্দ্র করে ফরিদপুরে হামলা ভাঙচুর, আহত অন্তত 30। টাঙ্গাইলে বাসি পচা মাংস দিয়ে বিরিয়ানি রান্নার অভিযোগে 2 লাখ টাকা জরিমানা। জিয়াউর রহমানের সময়ে দেশের সবচেয়ে শান্তি শৃঙ্খলা ছিল, মন্তব্য আলতাফ হোসেন চৌধুরীর। নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে জামায়াত নেতার নাম, শেরপুরে বিক্ষোভ। এবং ভূমিকম্পের আতঙ্কে ছুটিতে যাচ্ছে না রাজশাহী বিশ্ববিদ্যালয়, ধাপে ধাপে চলবে হলগুলোর ঝুঁকি মূল্যায়ন। দর্শক, এই ছিল দেশজুড়ে সংবাদে। এরপর দেখবেন সন্ধ্যা 7টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।